দেখো আমাদের মধ্যে এখন বিশাল ঝামেলা চলছে। আমি বলছি আমি টিভি দেখবো, ও বলছে না ও টিভি দেখবে। এতক্ষণ বাড়ি ছিলি তুই দেখিসনি কেন? এখন আমি বাড়ি এসেছি, আমি টিভি দেখবো। বাড়ি এসে জামা ছাড় প্যান্ট ছাড় বলছি, নালে ভয়ঙ্কর লড়াই হবে কিন্তু। যা হয় হোক আমি আজকে দেখবো। ও মা, এই দেখো রিমোট কেড়ে নিচ্ছে। শুরু করেছিস? দাঁড়া, আমি লাঠি নিয়ে আসছি, দাঁড়া। কি হয়েছে? লাইফে কখনো সিরিয়াল তোর সাহস থাকলে আরেকবার বল, কি বললি? এটা হচ্ছে 208 নম্বর রুম অ্যান্ড এই রুমে ভাই আমাদের কাউকে ঢুকতে দেয় না। দেখো ভাই সবসময় এখানে তালা মারা থাকে ভাই, কেন কি জানি। দেখো কি আছে এর ভিতরে, প্রত্যেকটা ঘরে দেখো ভাই ক্যামেরা। এই দেখো সিসিটিভি ক্যামেরা এখানে একটা, এই দেখো ওই পিছনে একটা রয়েছে। হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমাদের কলেজে আছি অ্যান্ড এখন বলছে ভাই 2:03। তো চলো আমার ছুটি হয়ে গেছে কলেজে, এখন যাবো হচ্ছে বাড়ি। ভাই জাস্ট রোদটা দেখো ভাই, মারাত্মক রোদ আছে আমাদের কলেজের না। উপরে দেখো জানলা সব ভাঙা, কেন বুঝতে পারি না। চলো ভাই বাড়ি যাওয়া যাক আপাতত। চার ঘরে জল ভরেনি, ঠান্ডা জল ভাই, কি জল পড়ছে দেখো ভাই, কি স্লো। ঠান্ডা লাগবে পুরো জল ভরতে। সাইকেল বার করে নিচ্ছে, সারা কলেজে ভাই আমি ছাড়া কেউ নেই, পুরো ফাঁকা। চলো যাওয়া যাক। ভাই রাস্তায় প্রচুর রোদ। যেটা দোকানে যাবো কোনো দোকান খোলা নেই, সব দোকান ভাই বন্ধ। হয়ে দেখো একটা ক্যাম্পা নেবো ভাবছি, সামনে আখের রস পেয়েছি, আখের রস খাবো না। ফাইনালি ভাই একটা দোকান খোলা পেয়েছি, তো দেখো একটা ক্যাম্পা নিয়ে নিয়েছি 10 টাকার, তো এটা খেতে খেতে যাবো। অ্যান্ড ভাই রাস্তাকে চালিয়ে মজা, পুরো ফাঁকা ভাই। দেখো এখান থেকে এখনই পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে ভাই, দুর্গা পুজোর প্যান্ডেল। দাঁড়িয়েছি গাছের পাশে, ক্যাম্পাটা খাবো তারপর বাড়ি যাবো। চলো। প্রচুর ঠান্ডা ভাই, মুখ পুরো জ্বলে যাচ্ছে, প্রচুর ঠান্ডা। চলে এসেছি কালীবাড়ি মোড়। ভাই সবাই ছাতা নিয়ে এসছে, আমি ভাই একা একা পুরো যাচ্ছি রোদে, গোবরডাঙ্গা। গাইস ফাইনালি ঘরে চলে এসেছি, সাইকেল এখানে পার্ক করে দিয়েছি। গাইস দেখো হ্যাজবল খুলে রেখেছে, হ্যাজবল খুলে রেখেছে কেন ভাই? ভাই দিদি দোকানে ঘুমাচ্ছে দেখো ভাই, পুরো ঘর অন্ধকার করে এখানে ঘুমাচ্ছে। তো চলো লাঞ্চ করা যাক এবার। ভাত, কি একটা শাক রয়েছে আর তরকারি ভাই, এই হচ্ছে লাঞ্চ। ভাই মা তো দেখো ঘরে আসতেই দেখছি বাসন মারতে যাচ্ছে। ভাই বাড়ি আসতে দেখো জোর বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। তো গাইস মা দিদি গেছে বাইরে, আর কেন গেছে ভাই আমাকে বলিনি। বলছে ভাই আমাকে বলার প্রয়োজন মনে করিনি, বলছে ভাই তুই ছোটোর মতো থাক বলে ভাই চলে গেছে কোথায় জানি না। ভাই আমি কখন থেকে বাড়িতে একা একা রয়েছি। দেখো ভাই লিটারলি 8টা বেজে গেছে, এখনো বাড়ি আসছে না। ওরা ভাই কোথায় চলে গেল কি জানি, বাড়িতেও আসছে না না বলে। ভাই কোথাও চলে গেল না কি আমাকে। 1 ঘন্টা ধরে কি ভিড়, কি ভিড়। ফাইনালি সবাই চলে এসেছে, সব খাবার দাবার নিয়ে এসে সন্ধ্যাবেলা। কষ্ট হয়ে গেছে। কি খাবার দাবার নিয়ে এসছো? আইসক্রিম এনেছি, আইসক্রিম, আর কিছু আনিনি আজকে আমার। ভিডিও বিছানাটা দেখো আমাদের মধ্যে এখন বিশাল ঝামেলা চলছে। আমি বলছি আমি টিভি দেখবো, ও বলছে না ও টিভি দেখবে। তুই এতক্ষণ বাড়ি ছিলি তুই দেখিসনি কেন? এখন আমি বাড়ি এসেছি, আমি টিভি দেখবো। বাড়ি এসে জামা ছাড় প্যান্ট ছাড় ফ্রেশ হ, তারপর তো মানুষ দেখে। তুই যা এখন। না আমি দেখবো না, হবে না দে না দে। এখন আমি দেখবো, তারপরে তুই দেখবি পরে। ছাড় বলছি, নালে ভয়ঙ্কর লড়াই হবে কিন্তু। যা হয় হোক আমি আজকে দেখবো, আমি আজকে দেখবোই। এখন তুই এতক্ষণ না দেখিসনি কেন? এ কি? আমি এখন দেখবো এতক্ষণ ধরে দেখিনি, না। এসে আমি দেখবো, ছাড়। তোমার সাথে কথা বলবি না আর। বলার দরকারও নেই, এতক্ষণ যখন তুই নিজে দেখিসনি, এখন আমি দেখবো। রিমোট তো আমার কাছে, আমি এক্ষুনি নিয়ে নেবো। না। আচ্ছা দে। ও মা, এই দেখো রিমোট কেড়ে নিচ্ছে। না। এতক্ষণ ধরে বাড়ি ছিল, এতক্ষণ ধরে দেখেনি কিন্তু। এখন আমি দেখবো, হবে না। ছাড়, এখন আমি দেখবো। না। ঠিকই। শুরু করেছিস? দাঁড়া, আমি লাঠি নিয়ে আসছি, দাঁড়া। কি হয়েছে? বাবা হয়েছে। লাইফে কখনো সিরিয়াল তোর সাহস থাকলে আরেকবার বল, কি বললি? কিছু না। গাইস তো পরশু দিন থেকে না আমার এক্সাম কলেজে, গভর্নমেন্ট কলেজে। তো আমি নোটস লিখছিলাম। হ্যাঁ নোট কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে লিখেছি, আমার কোনো টিউশন কিছুই নেই। তখন 10টা বছর কাছে বুঝতেই পারিনি। তো গাইস এখন আছে হচ্ছে কলেজে অ্যান্ড কালকে আমি না ব্লগ এন্ড করতে ভুলে গেছি। অ্যান্ড ভাই এখন মনে পড়লো, এখন বাজে 2:03, আমি বাড়ি যাবো, এখন কলেজ থেকে ছুটি হয়ে গেছে। অ্যান্ড ভাই আজকে আমার শরীরটা খুবই খারাপ, মানে জ্বর এসছে, লিটারেলি মাথা টাথা ঘুরছে। বাট কলেজে এসেছি কারণ দরকার ছিল। এগুলো সব ফ্যান অফ, তো ওই জন্য আমি এখানে ঠান্ডা কম লাগছে। সবাই অলরেডি এই ঘরে রয়েছে ভাই, এই দেখো। অ্যান্ড ভাই আমাদের হোয়াইট বোর্ডে দেখো কী লেখা আমি কিছু জানি না, কারণ ভাই এটা ফিটারের রুম, আমি তো ইলেকট্রিশিয়ান না, তো এদেরটা আমি কিছু জানি না ভাই। দেখো প্রত্যেকটা ঘরে দেখো ভাই ক্যামেরা, এই দেখো সিসিটিভি ক্যামেরা এখানে একটা, এই দেখো ওই পিছনে একটা রয়েছে, সব জায়গায় ক্যামেরা আর ক্যামেরা ভাই। এটা হচ্ছে 208 নম্বর রুম অ্যান্ড এই রুমে ভাই আমাদের কাউকে ঢুকতে দেয় না, সবসময় দেখো তালা মারা, সবসময় তালা মারা থাকে। এখন বাড়ি চলে যাবো, বাড়ি গেলে প্যারাসিটামল খেতে হবে, প্রচণ্ড জ্বর আসছে আর সাইকেলে করে বাড়ি যেতে হবে। তো বাট যাবো ভাই, বাড়িতে যেতে হবে। দেখো ভাই সবসময় এখানে তালা মারা থাকে ভাই, কেন কি জানি। দেখো কি আছে এর ভিতরে, দেখো সবসময় তালা মারা এখানে। অ্যান্ড ভাই ইদানিং না আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, মানে সপ্তাহে 2-3 দিন করে জ্বর থাকছে বা ছেড়ে যাচ্ছে। যদি সপ্তাহে আমার রোজই জ্বর থাকতো তাহলে ভিডিও দিতে পারতাম না, বাট 2-3 দিন জ্বর থাকছে, তো সেই জন্য ভিডিও আসছে ভাই। এত কম জ্বরে আমি ভিডিও গ্যাপ দিই না, বাট তোমরা চোখ মুখ থেকে বুঝে লাল হয়ে গেছে পুরো,
আর আমার প্রচণ্ড জ্বর আসছে আজকে, বাট ভিডিও আমি দেবো যাই হোক না কেন, কারণ ভাই না দিয়ে আমার কিছু করার নেই না, আমার ভিডিও দিতে হবে, আমার ড্রিম অনেক বড়। তো কারণ ভাই আমি এখন নিজের জন্য চিন্তা করি না, এখন আমি চিন্তা করি ফ্যামিলির জন্য, তো তাদের ভালো রাখার জন্য আমাকে এটা করতে হবে, ব্লগ বানাতে হবে আমাকে ভাই। তো এইটা আমি সবসময় ভিতরে থাকি যেন ব্লগ আমি করি। তো চলো ভাই ভিডিওটা কলেজে শেষ করে দিচ্ছি, কারণ বাড়ি গিয়ে এবার নতুন ব্লগ শুরু করবো। আমার আরেকটা কলেজের পরীক্ষাও শুরু হয়ে গেছে, তো তার জন্য পড়তেও হবে। চলো ভিডিওটা শেষ করে দিই, ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে বলে দিও, যা চাই সাবস্ক্রাইব করেছে, দেখা যাচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।